হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে লেগে পড়লাম কাজে। তো সকালবেলা উঠেই আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে তারপরে উঠোন বাড়ি ঘর যা আছে চারদিকটা ঝাড় দিয়ে নেব। তো সকালবেলা বাসি ঘরটা ঝাড় না দিয়ে একদম ঝাড় দিলে বেশি একটা ভালো লাগে না, কেমন ঘরের ভিতরটা একদম নোংরা নোংরা থাকে, তাই না? তার জন্য সকালবেলা একদম উঠেই ঘরটা ঝাড় দেবো। ঝাড় দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিই। তো ঝাড় দেওয়া হয়ে গেলে বাকি কাজগুলো করতে হবে। স্নান করতে হবে, স্নান করে তারপরে করতে হবে সমস্ত কিছু, রান্না বান্না যা কিছু আছে মা আর আমি দুজনে মিলে করে ফেলবো। তো দেখো, এখনকার দিনে কিন্তু ধুলোবালিটা একদম বেশি, আর যেহেতু আমাদের কাঁচা ঘর মানে মাটি, এর জন্য একদম ধুলোবালিটা খুব বেশি। এত মুছে কুচে রাখা হয় তবু কিন্তু ধুলোবালি আর কমেই না, ধুলোবালি থাকবেই। দেখো ঝাড় দিচ্ছি, এত ধুলো এত ধুলো। আমার তো পুরো উঠানটা বাকি আছে, বাড়ির চারপাশেও প্রচণ্ড ধুলো, মানে কি বলবো। তো চলো, এখন ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, এই যে চলে আসলাম আমি উঠোন ঝাড় দিতে। আর উঠোনটা ছোট হলেও কিন্তু বাড়ির চারপাশটা অনেকটা বড়, যার জন্য একদম ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায়। আর আমি না সকালবেলা যখনই ঝাড় দিব তখনই একদম কোথায় আনাচে কোনায় কত নোংরা থাকে সব কিছু একদম খুঁটিয়ে খুঁটিয়ে বের করে আমি ভালো করে ঝাড় দেব। আর যেহেতু আমাদের বাড়ির চারপাশে গাছ, তো এই যে এই গোয়াল ঘরটা আর শোয়ার ঘরের কোনার মধ্যে রয়েছে একটা কাঁঠাল গাছ, একদম অনেক অনেক পাতা পড়বে কাঁঠাল পাতা। তো ওগুলো আমি ভালো করে ঝাড় দিয়ে সকালবেলা একদম ফেরাই দেবো অনেক দূরে। আর এই যে, তো ওইদিকে আমার বাসি কাজগুলো হয়ে গেলে দেখো ফুল তুলে নিয়ে আসলাম পুজোর জন্য। আর আমার একদম রান্নাঘর মোছা কোচা একদম কমপ্লিট হয়ে গেছিলো। তারপর স্নান করে একদম তাড়াতাড়ি করে সকালবেলা পুজোটা দিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে কাজকর্ম হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, মা রান্না করছে, আর আমি বাসনপত্র বের করে নিয়েছি। চায়ের বাসনগুলো এখন ধুয়ে নেব। আর এই যে বর সকাল সকাল উঠে এই যে মোবাইল টিপছে। এই মোদি আসলো, আসলো না? আসবে, দেখতে যাবো না? না কেন? দাদা আসবে, দাদা। বাইরে দেখো কি হাওয়া। আর এই যে সকালবেলা স্নান করে জামা কাপড় করে যে বাইরে এইভাবে দিয়ে দিলাম। আর দেখো হাওয়ায় জামা কাপড়গুলো কি অবস্থা। তারপরে আমাদের দেখো চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। চা খাওয়ার পরে এই যে বাসনপত্র আরও বেরোলো, এই বাসনপত্রগুলো ধুবো। আর সকালবেলা বাসি বাসন কিন্তু একবার ধোয়া হয়ে গেছে, এগুলো হচ্ছে এখনকার চায়ের বাসন। আর কিছু কালকে কয়েকটা ভাত ছিল বাসনের মধ্যে, তো ওগুলো মানে টমিকে দিলাম, দেওয়ার পরে এই যে বাসনটা ধুয়ে নিলাম। আরও অনেক কাজ, এই যে মানে বাসন, চা খাওয়ার জায়গা অনেক অনেক বাসন বেরোয়। তো চলো, এই বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেলে এই যে টেবিলের কভারটা, এটার মধ্যে সবসময় মানে ভাত খাওয়া হয় বলে টেবিলে সবসময় বিছিয়ে দেওয়া হয়, এর জন্য মানে নোংরাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আমাদের মিঠু রানীর তো ডাকাডাকি থাকবেই। সকালবেলা না মিঠুর ডাক না শুনলে আবার বেশ ভালো লাগে না। আর এত সকালবেলা একদম মিঠু চেঁচামেচি করে না, মিঠুর ডাকেই সবার ঘুম ভেঙে যায়। তো এইদিকে আমার মেয়েও উঠে পড়েছে। মেয়ে উঠে যে জানলা খুলে জানলার ওই পাশে কী আছে সেটাই দেখছে। এত পছন্দ করে ওই জায়গাটা, ঘুম থেকে উঠলেই ওইখানে যাবে। আর বিছানার মধ্যে যদি ওকে দেয় তাহলে কিন্তু ওই জায়গাটার মধ্যে গিয়ে বাইরের দৃশ্যে কী কী আছে না আছে সেটাই দেখবে। মানে জানালা থেকে বাইরের দৃশ্যটা দেখার মজাটাই হয়তো আলাদা ওর কাছে। কিন্তু এটা আমার কাছেও ভালো লাগে যে ঘরে বসে জানলার ওপারে কী আছে সেটা দেখতে কিন্তু ভালো লাগে, তাই না? আর ওই দিকটাতে আমাদের বাড়ির পিছনে রাস্তা রয়েছে, তো ওই দিক দিয়ে অনেক লোক যাওয়া আসা করে সব সময়। তো এর জন্য কিন্তু ও দেখে। আর সকাল সকাল কতগুলো ছাগলের বাচ্চা আসবে, আর পিছনটাতে ঘাস আছে, তো ঘাস খাবে। তো এটাই ও দেখে। আর দেখো হিসু করে দিয়েছে আমার মেয়ে। তারপরে মেয়েকে ভালো করে ব্রাশ করে দিয়ে সকালবেলা খাবারটা খাইয়ে দিয়ে আমি বিছানাপত্র তুলে নেব। তুলে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। মা ওদিকে রান্না করছে, তারপরে বাকি যে রান্নাগুলো থাকবে ওগুলো আমি করব। আর আজকে একটা মজার রান্না হবে, যেটা তোমাদেরকে আমি শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। তো চলো, বিছানাটা তুলে হয়ে গেলেই আমি চলে যাব রান্নাঘরে। তো দেখো, আমি সব কিছু আগেই রেডি করে রেখেছি, কিন্তু এই দেখো চলে এসেছে নতুন একটা রান্না। নতুন বলতেও ভুল, এটা অনেকেই খায়, শিম বীজের ডাল। তো শিম বীজটা আমি আগেই খোসা ছাড়িয়ে নিয়েছি, আর সঙ্গে দিয়েছি কয়েকটা আলু। তো
তো আলু যদি তোমাদের ভালো লাগে তাহলে দিবে, আর আলু যদি ভালো না লাগে তাহলে দেবে না। আর এই সিম বিচের জন্য কিন্তু আজকে কিন্তু রান্নাটার জন্য লাগবে মাছ। তো অল্প করে মাছ নিয়ে এসেছে। তো ডালটা যেহেতু খুবই অল্প হবে, তো প্রেশার কুকারে আমি ডালটা বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি মাছটা ধুয়ে নিয়ে এসে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু লাগে আর কি। তো দেখো আমি এই যে লবণটা দিয়ে দিলাম আর হলুদটাও এখন দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম হলে মাছটা ভেজে নেব। তো চলো, আর এইদিকে কিন্তু আমার এই কাজগুলো করতে করতে এদিকে কিন্তু সিম বিচ একদম সিদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকার যেহেতু, তাই না, প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যায়। তাই এইখানে আমি মশলা করে নিচ্ছি, আদা একটু বেটে নেব, তারপরে জিরা বেটে নেব, হ্যাঁ, তারপরে এটা শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে করে নেব। তো দেখো কীভাবে করছি, এখানে আমি যে মাছটা ভেজে নিচ্ছি খুব সুন্দর করে, অল্প মাছ একটু একটু করে ভেজে নিচ্ছি। তো দেখো এই যে চুলোর মধ্যে রান্না, বুঝতে পারছো কত স্বাদ। আরও ভালো ভালো রেসিপিগুলো যদি চুলোর মধ্যে করা হয় না, খুব ভালো লাগে খেতে। কেন জানি না, আমার চুলো রান্নাটাই বেশি ভালো লাগে। তো দেখো এইখানে গল্প করতে করতে আর মাছ ভাজিটা হয়ে গেছে। আর এইখানে দেখো আমার ডাল রেডি। এখানে কিন্তু লবণ আর হলুদটাও আমি দিয়ে দিয়েছিলাম। তো এইখানে মাছের যে তেলটা আছে এই তেলের মধ্যেই কিন্তু আমি ডালটা বসিয়ে দেবো। ডালের মধ্যে যেহেতু সব কিছু দেওয়া আছে রেডি, তো এইখানে দেখো আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই তারপরে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলেই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, তারপরে কিন্তু দিয়ে দেবো আমি জিরা বাটা। জিরা বাটা একটুখানি নেড়ে চেড়ে নিয়েই তারপরে কিন্তু দিয়ে দেবো আমি আদা বাটা। আদা বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে, মানে সম্পূর্ণ মশলা ভালো করে ভাজা হয়ে গেলে ডালটা আমি ফোড়নে দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিয়েছি ডালটা। ও যা খেতে যা হয়েছিল না, কি বলবো তোমাদের। আর ডালটা এই যে ফোড়নে দেওয়ার পরে কিন্তু যখনই বলক উঠবে তখনই কিন্তু আমি মাছটা কিন্তু দিয়ে দেবো। মাছটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ জাল দিয়ে কিন্তু ডালটাকে নামিয়ে নিলে হয়ে যাবে সুস্বাদু এক সিম বিচের ডাল। তো দারুণ লাগলো, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। আর যারা খাও তারা তো জানোই যে কীরকম লাগে, তাই না, নতুন করে বলার কোনো কিছু নেই। তো চলো, আমার রান্নাটা হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেবো। সবাই কিন্তু খেয়ে বলছিল খুব ভালো হয়েছে। তো সবার খাওয়া কিন্তু হয়েও গেছে। দেখো গল্প করতে করতে কত কিছুই না হয়ে গেল। তো এখানে দেখো আমিও নিয়েছি, আর অনেক সবজি ছিল, লাউ শাক ছিল, সর্ষে বাটা দিয়ে লাউ শাক, আলু বেগুন তরকারি ছিল, ডাল ছিল, আর এই যে কালকে ডিম তরকারি ছিল। তো এসব দিয়ে খাওয়া হয়ে গেছে। তো এইখানে দেখো আমার বর কিন্তু খাচ্ছে। বরকে বলছিলাম যে একটু তাকাও না, তো অবাক হয়ে গেছিলো, মানে ওর সামনে তো সেরকম ভিডিও করা হয় না। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, বরেরও খাওয়া শেষ, আর মা তো চলে গেছে সেন্টারে। মাকে সেন্টারে দিয়ে এসে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। তো মেয়ে খাওয়া দাওয়া করে ওই বাড়িতে গেলো, ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করছে, আর পাপা আসছে ওখানে। তো এখন আমার কাজ মোটামুটি কমপ্লিট। মেয়েকে নিয়ে আসবো, নিয়ে এসে স্নানটা করিয়ে দেবো, তারপর ঘুম পাড়াবো। একদম ঘুম পাড়ার, এখন বাজে 12:30। তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে প্রায় 2টোর দিকে, মানে এখন স্নান করিয়ে দেবো, কিছুক্ষণ খেলবে, তারপর 2টোর দিকে খেয়ে একদম ঘুমিয়ে পড়বে। তো চলো এখন ওকে স্নানটা করে দিয়ে ওকে নিয়ে আসবে বাড়ি থেকে। তো চলো যাই। সব কাজ কমপ্লিট করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দুপুরবেলা। তো ঘুমানোর পর দেখো উঠে পড়েছে আবার। তো ওঠার পরে এই যে আমি ভালো করে একটু সাজুগুজু করে দিলাম, আর সুন্দর করে একটু কাজল দেওয়ার চেষ্টা করলাম। তোমরাও দেখো তো কীরকম হয়েছে কাজল দেওয়াটা। এই যে দেখো কাজলটা দিয়ে দিয়েছি সুন্দর করে, কিন্তু বেশিক্ষণ সুন্দর থাকবে না, কিছুক্ষণ পরে একদম সব নষ্ট হয়ে যাবে, একদম কালো করে ফেলবে সারা মুখ। তারপর দেখো আমি ওর পাপার হাতগুলো এইভাবে নিয়ে বলছিলাম দেখো দেখে হাতটা এসে করে দিই একটু। তারপরে মেয়ে বলছে না না পাপা ব্যথা পাবে, ব্যথা পাবে, বারবার করে এরকম বলছে। আর একটু পরে দেখলেই বুঝতে পারবে। দেখো আমাকে ধরতেই যে দিচ্ছিল না, যে বাবার প্রতি এত ভালোবাসা, আর বাবাকে এত ভালোবাসা যে বাবাকে ব্যথা দিতেই দেয় না। তো মেয়েরা একটু বাবার প্রতি বেশি টান থাকে মনে হয় আর কি। তো যাই হোক, ভিডিওটা আমি বেশি বড় করছি না, এতটুকুই, খুব ছোট্ট করে ভিডিওটা বানিয়েছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকবো সবসময়, এভাবে ভালোবাসা দিও, তাহলে আমি লাইফে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, এগিয়ে যাবো, তাই না, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে। তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই সামনের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।